তার মধ্যে একটা হচ্ছে মুহররম, আর একটা হচ্ছে জিলকদা, আর একটা হচ্ছে জিলহজ, আর হলো এই রজব। এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই রজব মাসে এই 4টি মাসের মধ্যে তোমরা যুদ্ধ বিগ্রহ করো না, এই 4টি মাসে তোমরা জুলুম করো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4 মাসকে সম্মান করো, মর্যাদা পূর্ণ মাস আমি করেছি। এই 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই রজব মাস আসার সঙ্গে সঙ্গে আপনি আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে রজব এবং শাবানের বরকত দান করো, আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দাও। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে জীবনের হায়াত বৃদ্ধির জন্য। বিশ্ব নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া করতেন। শুধুমাত্র রজবের চাঁদ উঠলে যে একবারে দোয়া করছে তা নয়, আল্লাহর নবী দিনের মধ্যে অনেকবার এই দোয়া করতেন। এই জন্য নেক হায়াত ভালো হায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, ভালো হায়াত দান করো। এই তো রজব, তারপরে শাবান, ওই দেখা যায় রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দাও। রমজান এমন একটি বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাস, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে এত বরকত দান করেছেন। আল্লাহ তুমি আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হায়াতকে বাড়ায় দেন। দান সদকা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হায়াতকে বাড়ায় দেন। এর দ্বারা বোঝা গেল যে ভালো হায়াতের জন্য, নেক কাজ করার জন্য আল্লাহর কাছ থেকে হায়াত চায় নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি এরকম দোয়া করি? ভালো কাজের জন্য কি এরকম দোয়া করি? আমরা কই যে আল্লাহ 10 বিঘা জমি নিছি, 15 বিঘা না করা পর্যন্ত তুমি মৌত দেও না। জোরে কোন ঠিক কিনা? দাদা এখন কয় যে নাতি বউ না দেখা পর্যন্ত আল্লাহ আমার মৌত না হয়। এই ধান্দা যে মরে যাওয়ার পরে মনে মুনকার নাকির ফেরেশতারে জিজ্ঞাসা করবে যে তোমার নাত বউ কেমন ছিল, তার নাম কি, তার চেহারা কেমন, এগুলো কি জিজ্ঞাসা করবে? ওই হায়াত চাচ্ছে যে আল্লাহ মরার আগে হলেও যেন নাতিন বউ দেখা পারি। যেরকম ঠিক কিনা? মরার আগে হলেও যেন 15 বিঘা 10 বিঘা আছে 15 বিঘা জমি কিনতে পারি। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এরকম ছিলেন না? আল্লাহর হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা 6 মাস আগে থেকে তারা প্রস্তুতি নিতেন রমজানের জন্য। 6 মাস আগে থেকে মসজিদের মধ্যে গিয়ে তারা ইবাদত বন্দি করতেন। তাড়াতাড়ি মসজিদ থেকে বাহির হইতেন না, অনেক পরে বাহির হইতেন। মানুষেরা জিজ্ঞাসা করলে যে আপনারা এতক্ষণ পর্যন্ত মসজিদে কি করেন? বলে যে যেহেতু 6 মাস আগে থেকে তারা প্রস্তুতি নিচ্ছে, বলে সামনে রমজান মাস আসবে, এই জন্য রমজানের জন্য আমরা আগাম প্রস্তুতি নিতেছি। বলুন না সুবহানাল্লাহ। এটা এমন একটি দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতকে বাড়ায় দিবে। কেমন বাড়ায় দিবে? আপনি যদি রজব মাসে দোয়া করেন যে আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও, তাহলে আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করলেন 3 মাস পর্যন্ত হায়াত বেড়ে গেল। আর যদি আপনি শাবান মাসে গিয়ে দোয়া করেন আল্লাহ আমাকে রজব এবং শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও, কারণ শাবানে আপনি দোয়া করেছেন, শাবানের পর তো রজব আসতে আরো 11 মাস। যেরকম ঠিক কিনা?
তাহলে রজব আসতে আরো 11 মাস, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতকে আরো 11 মাস বাড়ায় দিল। এই 11 মাস যদি আপনি দুনিয়াতে নাও বেঁচে থাকেন, সামনে রমজান আসা পর্যন্ত যা নেকি করতেন, আপনার নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় নেকি দান করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে, এই রজব মাসে সবচাইতে বড় পাপ ছাড়তে হবে জুলুম করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার খবরদার তোমরা এই 4 মাসের মধ্যে জুলুম করবা না, অন্যায় করবা না, অত্যাচার করবা না। জুলুমের অনেক প্রকার আছে। আপনি যদি কারো নামে গীবত করেন, পরনিন্দা করেন, চুগলখড়ি করেন, এটাও কিন্তু জুলুম। একটা নির্দোষ মানুষকে আপনি দোষী বানাইলেন, এটাও জুলুম। জোরে বলেন ঠিক কিনা? জুলুম ছাড়তে হবে। এই 4 মাসে, এই রজব মাস থেকে আপনাকে ট্রেনিং নিতে হবে যে আমি কারো প্রতি জুলুম করব না। আমার ভাইয়েরা, জুলুম এমন একটি অপরাধ, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম হচ্ছে কিয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে ওই জুলুমকারীকে অন্ধকার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। জুলুমকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। জোরে বলুন ঠিক কিনা? আমরা দেখেছি দীর্ঘ 17 বছর পর্যন্ত মানুষের উপরে নির্দোষ মানুষকে দোষী বানায়া জেলখানার মধ্যে আবদ্ধ করে দিয়েছিল। বিনা দোষী মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছিল। কত আলিম উলামাকে ফাঁসি দিয়েছিল, জুলুম করেছিল, অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, সাধারণ জনগণের উপরে স্টিম রোলার চালায় দিয়েছিল। আল্লাহ পাক ধরে না, ধরলে আবার ছাড়ে না। জোরে বলুন ঠিক কিনা? এমন অবস্থা হলো, দেশ থেকে পালানোর টাইম পেল না, এমন ভাবে দৌড় দিল প্লেনে চড়ে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়লো। জোরে বলুন ঠিক কিনা? জুলুম করেছিল। মানুষেরা আল্লাহর কাছে দোয়া করেছিল, কত মানুষের চোখের পানি পড়েছে, কত আলিম ওলামা কত নিরহ মানুষকে গুম করেছিল, আয়না ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি এখনো ফিলিস্তিনের উপরে দীর্ঘ 1.5 বছর পর্যন্ত ইসরায়েল বাহিনী, সেই ইহুদিরা ফিলিস্তিনের উপরে হামলা করেছিল, ফিলিস্তিনের মাটিকে তামা তামা করে ফেলে দিয়েছে। নারী পুরুষ বৃদ্ধ বনিতা যুবক যুবতী কিশোর কিশোরী ছোট বড় সব মানুষকে ঘরের মধ্যে ঢোকায়া আগুন লাগায়া ছোট ছোট বাচ্চা এবং মানুষদেরকে পুরায়া যারা মারলো, সেই ইসরায়েল এখন ফিলিস্তিন থেকে নাজ গোটা পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই ইসরায়েলের ইহুদি সৈনিক তারা বলতেছে, আমরা আর যুদ্ধ করতে চাই না। এটা ফিলিস্তিন মুসলমান এমন একটি জাতি, এদেরকে যতই মারি তারপরেও ফিলিস্তিনের মাটি কামড়ায় থাকে, ফিলিস্তিন থেকে তারা যেতে চায় না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এ হচ্ছে মুসলমানের ইতিহাস। মুসলমান হলো বীরের জাত। দীর্ঘ 25 থেকে 26 বছর পর্যন্ত আফগানিস্তানে যেই আমেরিকা তারা আফগানিস্তানে হামলা করেছিল, আফগানিস্তানের মাটিকে তামা তামা করে ফেলে দিয়েছিল, পুরো ছারখার করে দিয়েছিল। 26 বছর পর্যন্ত আফগান যোদ্ধারা যুদ্ধ করেছে, আল্লাহ পাক সেই আফগানের বিজয় দান করেছে। আমেরিকা পর্যন্ত আফগান মুসলিম দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। যে ইহুদিরা মুসলমানের উপর নির্যাতন করলো, নিপীড়ন করলো, মুসলমানের উপরে নির্যাতন নিপীড়ন স্টিম রোলার চালায় দিল, সেই ইহুদিদেরকে আমেরিকা সাহায্য সহযোগিতা করলো। জোরে কোন ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ওই ইসরায়েলের পক্ষে তারা ঢেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসছে, এমন গজব, আমেরিকার মধ্যে সবচাইতে দামি শহর, সবচাইতে ধনী শহর যেটা, সেই ধনী শহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গজবে লেলিহান শিখা আগুন দাবানল আসতেছে। একের পর এক বাড়ি ঘর সব কিছু পুড়ে ছারখার হয়ে যাইতেছে। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না
রাব্বিকা লাশাদীদ। আরে আমার মনে পড়ে যায় ছোট্ট বাচ্চা ঘরের মধ্যে যখন তারা আটকায় দিয়ে আগুন লাগায় দিয়েছে, পুরো শরীর পুড়ে গেছে, বাড়ির সব সদস্যগুলো পুড়ে গেছে, ওই ছোট্ট বাচ্চার মুখটা শুধুমাত্র আছে। ওই বাচ্চা বলতেছে, তোমরা আমাদেরকে হত্যা করলেন, নির্দোষ মানুষ আমরা মুসলমান, এই কারণে তোমরা আমাদেরকে শহীদ করে দিলে, আল্লাহ পাকের কাছে গিয়ে আমরা বিচার দিব। বলুন না সুবহানাল্লাহ। আমার মনে হয় এই নিরীহ নিষ্পাপ ছোট ছোট বাচ্চাদের দোয়াকে আল্লাহ পাক কবুল করছে। আজকে কোনো পারমাণবিক বোমা লাগতেছে না, কোনো টিয়ার গান, মেশিন গান কিচ্ছু লাগতেছে না, তারপরেও আমেরিকার উপরে আল্লাহ পাক হামলা করেছে, এমন হামলা সেখান থেকে বাঁচানোর কোনো ক্ষমতা নাই। আগুনের মধ্যে আমরা জানি পানি দিলে আগুন নিভে যায়, যেরকম ঠিক কিনা, কিন্তু ওই আগুন দাবানলের মধ্যে যত পানি ঢালতেছে তত আগুন দাও দাও করে জ্বলতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পানি দেয় আগুন বেশি হয়, পানি দেয় আগুন বেশি হয়। দীর্ঘ প্রায় 1 সপ্তাহ বেশি হয়ে গেল, আগুন এখনো নিভাইতে পারে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, তারা বলতেছে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিকের দোষ দিচ্ছে, আল্লাহর কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। জলে স্থলে যত বিপর্যয় হয়, সমস্ত বিপর্যয়গুলো মানুষের 2 হাতের কামাই। এতদিন পর্যন্ত মুসলমানের উপর নির্যাতন নিপীড়ন করেছিলে, মুসলমান আল্লাহ পাকের কাছে ডেকে ডেকে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে বলেছে, আল্লাহ তুমি আমাদের সাহায্যকারী, তুমি ছাড়া আমাদের কেউ নাই রে আল্লাহ। আল্লাহ পাক শুনেছে মানুষকে মারতে হচ্ছে না, সেই দাবানল দিয়ে আমেরিকাকে ধ্বংস করে দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন কে? আমার ভাইয়েরা, এই জন্য আসেন, জুলুম করা যাবে না। কি করা যাবে না? জুলুমকারীকে আল্লাহ পাক পছন্দ করে না, বুঝেন নাই? আমরা নিঃচক্ষে দেখলাম, আমাদের দেশে আমরা দেখতে পেয়েছি, দীর্ঘ 17 বছর পর্যন্ত যারা জুলুম করেছিল তারা বলেন তো সেই শাস্তি পাইছে কি পায় নাই? ভবিষ্যতে আরো পাবে। জোরে কোন ঠিক কিনা? পালানোর টাইম পাচ্ছে না। আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর শয্যায় সজ্জিত, কখনো হুঁশ কখনো বেহুশ, একসময় হুঁশ ফিরে আসলো। মা আয়েশার কোলের মধ্যে মাথাটা দিয়ে আল্লাহর নবী চোখ মেলাইছে, একটু সুস্থ হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর দিকে তাকায় আছে। আল্লাহর হাবিব তাকায়া দেখলেন আয়েশার একজন ভাইয়ের নাম ছিল আব্দুর রহমান। আব্দুর রহমানের পকেটের মধ্যে মেসওয়াক দেখা যায়। মেসওয়াক আল্লাহর নবী খুব বেশি মেসওয়াক করতেন, আর উম্মতদেরকে মেসওয়াক করতে বলেছেন। যে ব্যক্তি যত বেশি মেসওয়াক করবে আল্লাহ পাক মৃত্যুর সময় তার মুখের মধ্যে কালেমা নসিব করে দিবেন। আমার ভাইয়েরাম, আল্লাহর হাবিবকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে হয় মেসওয়াক করবেন। মেসওয়াকের দিকে তাকায় আছেন। আল্লাহর নবী মাথা ঝাঁকাইলেন, হ্যাঁ মেসওয়াক করব। মেসওয়াক যখন এনে দেওয়া হলো, নবীর শরীর এত অসুস্থ ছিল, সেই মেসওয়াকটা চাবাইতে পারতেছিল না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াকটা চাবায়া চাবায়া বিশ্ব নবীর কাছে দিলেন। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করলেন। মেসওয়াক করার পরে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রধান, আপনার পরিবারের গার্জিয়ান, আপনার সদস্য যেগুলো আছে, আপনার মা বাবা থেকে শুরু করে আপনার সন্তান আদি সবগুলো আপনার অধীনস্থ। এদের সাথেও জুলুম করা যাবে না। জুলুমকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আর জুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, আল্লাহর হাবিব বলেছেন জুলুম হলো ঘোর অন্ধকার। কিয়ামতের দিন অন্ধকার জাহান্নামের মধ্যে জুলুমকারী চলে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আপনার মেয়ে পর্দা করে না, আপনার মেয়ে বেপর্দা ভাবে রাস্তাঘাটে রং ঢং করে ঘোরাফেরা করে, আপনার মেয়েকে আপনি কিছুই বললেন না। আলমার আতু আওরাতুন,
আর মহিলারা ঢেকে রাখার বস্তু মহিলারা ঢেকে থাকবে, পর্দায় থাকবে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীর দল, তোমরা ঘরের মধ্যে থাকো, বাহিরে রং রং করে জাহিলি যুগের মতো ঘোরাফেরা করো না। কিন্তু আপনার মেয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, বেপরদা ভাবে ঘোরাফেরা করতেছে। আপনি বাবা আপনার মেয়েকে পর্দার মধ্যে রাখলেন না, আপনার মেয়েকে বোরকা পরায় দিতে পারলেন না, আপনার মেয়েকে ইসলাম কোরআন শিক্ষা দিতে পারেন নাই। এই কারণে আপনার মেয়ে বেপরদায় ঘুরতেছে। আপনার মেয়েকে যে সঠিক শিক্ষা দিতে পারেন নাই, আপনার মেয়ের উপরে আপনি বাবা হয়ে জুলুম করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামী মানুষেরা আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন আমাদেরকে তুমি জাহান্নামে অর্ডার করে দিয়েছো, আমরা জাহান্নামে যাব ঠিক আছে, কিন্তু আমাদের সেই মুরব্বীরা কোথায়? আমাদের সেই আব্বা আম্মা, গ্রামের মন্ডল মাতব্বর, চেয়ারম্যান মেম্বার, সেই মুরব্বীরা কোথায়? জিনের মধ্যে হোক অথবা মানুষের মধ্যে হোক, যেই সমস্ত মুরব্বীরা নিজে নামাজ পড়েছে, নিজে তাসবিহ তাহলিল জিকির আজকার করেছে, আমার মুরব্বী বাপ মারা তার রমজান মাসে নিজে রোজা রেখেছিল, কিন্তু আমাদেরকে বলে নাই গো আল্লাহ আমার সেই মুরব্বীদেরকে নিয়ে আসো, ওই মুরব্বীদের কলিজার উপর, মুখের উপরে, বুকের উপর পাড়া দিয়ে তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ওই আব্বা আমার মুখের উপর, বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাবার চাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরাম, এই জন্য আসেন আপনি বাড়ির গার্জিয়ান, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে। ঠিক কিনা বলেন? আপনার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করবেন, আপনার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, আপনার ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকের জন্য দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য মেয়েদেরকে বেপরদা হয়ে রাস্তাঘাটে ঘুরতে দেওয়া যাবে না। আপনি যদি বাবা হয়ে থাকেন, সঠিক বাবা যদি হয়ে থাকেন, আপনার মেয়েকে বেপরদা হয়ে রাস্তাঘাটে ঘুরতে দিবেন না। যদি দেন তাহলে কিয়ামতের দিন আপনার কপালে লেখা থাকবে দাউস। কি লেখা থাকবে? আদাইসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাউস কোনো সময় জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। বুঝেন নাই কথা? আপনি হয়তোবা নামাজ পড়েন, আপনি রমজান মাসের রোজাও রাখেন, আপনি হজও করছেন, যাকাতও দেন, কিন্তু আপনার মেয়েকে আপনি পর্দার মধ্যে ঢুকাইতে পারেন নাই, আপনার স্ত্রীকে আপনি পর্দা করান না, আপনার কপালেও কিন্তু লেখা থাকবে। এই জন্য ভাইয়েরা, মেয়েরা যখন রাস্তাঘাটে রং ঢং করে বেপর্দা হবে ঘোরাফেরা করে, সেই সময় শয়তান যুবকদের ঘাড়ের উপরে সওয়ার হয়। যুবকদের ঘাড়ের উপরে শয়তান তখন বসে আর বলে যে এ যুবক তাকায় দেখ কত সুন্দরী যায়, যেরকম ঠিক কিনা? তখন যুবকেরা 10-12 জন বন্ধু ওই বেপরদা নারীর দিকে যখন তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে তাদের চোখের গুনাহ হলো, চোখের উপরে জুলুম হলো, তারা গুনাহ করলো, প্রত্যেকটি গুনাহ হলো জুলুম। ওই মেয়েটার দিকে, বেপরদা মেয়েটার দিকে তাকালো, আর যত গুনাহ হলো, ওই যে আপনি বাবা আপনার মেয়েকে ছাড়ে দিয়ে রাখছেন, তার একটা পার্সেন্টই গুনাহ আপনার কাঁধে যাবে। যেরকম ঠিক কিনা? বোঝেন এগুলো কথা বোঝেন আমার ভাইয়েরা। এই জন্য আপনি বাবা, আপনার যেগুলো দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আপনার সন্তানকে ইসলাম কোরআন দিন শিক্ষা দিতে হবে। আপনার মেয়েকে বলতে মা তুমি প্রাইমারি স্কুল পাস করেছো, হাই স্কুলে গিয়েছো, মা তুমি বড় হয়েছো, তোমাকে বোরকা পরে স্কুলে যাইতে হবে। আপনার মেয়েকে দ্বীন ইলম ইসলাম শিক্ষা দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, এমন সময় একটা মানুষ আসলেন, আসার পরে বললেন আমিরুল মুমিনিন
আমি আপনার কাছে একটা বিচার দিতে এসেছি। বলে কিসের বিচার? বলে আমার ছেলের নামে বিচার। বলে কি হয়েছে? বলে আমার কলিজার টুকরো নয়নের মনে সন্তান একটাই মাত্র আমার ছেলে, কিন্তু ছেলেটা আমার কথা শোনে না গো হুজুর, আপনি বিচার করে দেন। আর বাবার কথা যদি সন্তান না শুনে এটাও একটা জুলুম। জোরে কোন ঠিক কিনা? আমাদের কাছে অনেক বাবা আসে, হুজুর পানি পরা দেন, তেল পরা দেন, আমার ছেলে কথা শোনে না। হযরত ওমর বললেন, যেহেতু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমি বিচার করব। আপনার ছেলেকে ডাকে নিয়ে আসেন। ছেলেকে নিয়ে আসা হলো। ছেলেকে ডাক দিয়ে বলতেছে, ছেলে তুমি নাকি তোমার বাবার কথা শোনো না, তোমার বিচার করা হবে। ছেলেটা থরথর করে কাঁপতেছে, চোখের পানি ছেড়ে ছেলেটা কাঁদতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমের, সত্যি আমি আমার বাবার কথা শুনি না। আমার বাবা, আমি সন্তান, আমার উপরে হক আছে বাবার, কিন্তু আমি যে ছেলে হিসাবে বাবার প্রতি আমার কোনো দায়িত্ব আছে না নাই? হযরত ওমর বললেন, অবশ্যই আছে। বলে কি দায়িত্ব? বলে তিনটা দায়িত্ব আছে। বলে তিনটা দায়িত্ব কি কি? এক নাম্বার দায়িত্ব হলো তোমার বাবা তোমাকে যেগুলো তোমার প্রতি ইনসাফ করবে তার মধ্যে এক নাম্বার হচ্ছে তোমার বাবা একটা ভালো মা তোমাকে উপহার দিবে। তোমার বাবা একটা দিনদারি পরহেজগারিনী আল্লাহ ওয়ালি একটা মেয়েকে বিবাহ করবে, এটা তোমাকে একটা ভালো মা তোমাকে পুরস্কার দিবে। সুবহানাল্লাহ কোন। দুই নাম্বার দায়িত্ব হলো তোমার মা তোমার বাবা তোমার সুন্দর একটা নাম রেখে দিবেন। তিন নাম্বার দায়িত্ব হলো তোমার বাবার তোমার প্রতি, সেটা হচ্ছে যে কোরআন, ইসলাম, সুন্নাহ এগুলো শিক্ষায় শিক্ষিত তোমারে বানাবে। এটা হলো তোমার বাবার দায়িত্ব। এবার ছেলেটা বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যে তিনটা কথা বললেন, ভালো একটা মা দিতে হবে, কিন্তু আমার বাবা আমাকে ভালো একটা মা দেয় নাই। আমার মা পর্দা করে না, বেপর্দায় থাকে। আমার মা একটা দুশ্চরিত্রা নারী। আমার মা এরকম গান বাজনা করে। এক নাম্বার আমাকে তাহলে আমার বাবা ভালো একটা মা পুরস্কার দিল না। দ্বিতীয় নাম্বার আপনি বলেছেন যে সুন্দর একটা নাম রাখতে হবে, আমার বাবা আমার সুন্দর একটা নামও রাখে নাই। তিন নাম্বার হচ্ছে আপনি বলেছেন যে দ্বীন, ইসলাম, কোরআন শিক্ষা দিতে হবে। আমার বাবা আমাকে দ্বীন, ইসলাম, কোরআন কোনোটাই শিক্ষা দেয় না। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, এই তিনটা দায়িত্ব তোমার বাবা পালন করে নাই। সুতরাং সন্তানের প্রতি যেমন দায়িত্ব আছে পিতামাতার প্রতিও সন্তানের দায়িত্ব আছে। জোরে বলো ঠিক কিনা? যে ওমরের কাছে সন্তানের নামে বিচার দিয়েছিল, এখন বাপেরই বিচার হবে। যেরকম ঠিক কিনা? তুমি এগুলো সন্তানকে না শিখায় সুন্দর একটা মা দাও না, সুন্দর নাম রাখো নাই, ইসলাম, দ্বীন, কোরআন শিক্ষা দাও নাই, আমার কাছে বিচার নিয়ে আসছো মিয়া। আমার ভাইয়েরাম, এই জন্য আসেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ভালো একটা মা খালি চালে হবে না, দোয়া করতে হবে কার কাছে? এই আমার রব, আমার সন্তান এবং আমার স্ত্রীকে এমন বানাও যাদের দিকে তাকাইলে আমার চক্ষু শীতল হয়। সুবহানাল্লাহ। শিখাই দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য ভাই, এই রজব মাসে আমরা জুলুম ছেড়ে দিব, মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করব না। আল্লাহ পাকের কাছে দোয়া করব যে আল্লাহ রজব এবং শাবানের বরকত দাও এবং সামনে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। যদি আমরা এই দোয়া করতে পারি তাহলে কাতাবাল্লাহু ইনদাহু হাসানাতুন কামিলা। যদি কোনো ব্যক্তি নেক কাজের নিয়ত করে তবু আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সওয়াব লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রজব মাসে আমরা বেশি বেশি 5টি আমল করব।